হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আজ আমরা বাগধারার পার্ট 2টাকে কভার করব। এর আগের পার্টে আমরা বাগধারা টোটাল 25টা কোয়েশ্চেন করে নিয়েছিলাম। তো আজ আমরা 26 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটা কন্টিনিউ করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে ক্ষয়ের খাঁ বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো, তারপর আমি বলছি কি হবে। বলো, ক্ষয়ের খাঁ বাগধারাটির অর্থ কি? অপশন এ চাটুকার, অপশন বি সৎ ব্যক্তি, অপশন সি বিক্রেতা, না অপশন ডি শত্রু। কি হবে? দেখো, ক্ষয়ের খাঁ এর অর্থ হচ্ছে চাটুকার বা তোষামোদকারী ব্যক্তি। তো অপশন এ হবে সঠিক উত্তর, চাটুকার। ঠিক আছে, চাটুকার বা তোষামোদকারী, তোষামোদকারী ব্যক্তি। ঠিক আছে, ক্ষয়ের খাঁয়ের অর্থ চাটুকার বা তোষামোদকারী ব্যক্তি। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে গোফে খেজুরে বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। গোফে খেজুরে বাগধারাটির অর্থ কি? অপশন এ নিতান্ত অলস, অপশন বি পরিশ্রমী, অপশন সি সুন্দর গোঁফ, না অপশন ডি খেজুর বিক্রেতা। কি হবে? দেখো, গোফে খেজুরে মানে এমন একটা ব্যক্তি যে নিজের গোঁফে লেগে থাকা খেজুরটাকেও খাবার পরিশ্রম করে না, মানে অত্যন্ত অলস, খুবই অলস ব্যক্তিকে বোঝায়। তো কি হবে? অপশন এ নিতান্ত অলস। মাথায় থাকবে। আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে গোবর গণেশ বাগধারাটির অর্থ কি? তো এটা তো ইজি, পারবে সবাই। তো বলো কি হবে? গোবর গণেশ বাগধারাটির অর্থ কি? অপশন এ মূর্খ, অপশন বি বুদ্ধিমান, অপশন সি দেবতা, না অপশন ডি পরিশ্রমী। কি হবে? দেখো, গোবর গণেশের অর্থ হচ্ছে নিতান্ত মূর্খ বা অপদার্থ ব্যক্তি। তো অপশন এ হবে সঠিক উত্তর, মূর্খ। কি বললাম? নিতান্ত মূর্খ বা অপদার্থ ব্যক্তি। অপদার্থ ব্যক্তিকেও গোবর গণেশ বলা হয়। মাথায় রাখবে। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ কি? আর এটা অলরেডি একবার এক্সামে চলে আসছে। ঠিক আছে, তো বলো এর সঠিক উত্তর কি হবে? গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ কি? অপশন এ অত্যন্ত মন্থর গতি, অপশন বি দ্রুত গতি, অপশন সি সৈনিকের চাল, না অপশন ডি সুন্দর চলন। কোনটিকে বলা হয় গদাই লস্করি চাল? বলো। হ্যাঁ, কি হবে? দেখো, গদাই লস্করি চাল মানে হচ্ছে অত্যন্ত ধীর বা মন্থর গতি বা কুড়েমি ভরা চলন। কি বললাম? কুড়েমি ভরা চলন বা ধীর গতি, ধীর গতি। ঠিক আছে, তো কি হবে? অপশন এ অত্যন্ত মন্থর গতি। অত্যন্ত ধীর বা মন্থর গতি বা কুড়েমি ভরা চলনকে গদাই লস্করি চাল বলা হয়। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ঘাটের মরা বাগধারাটির অর্থ কি? তো এটাও ইজি, আশা করছি পারবে সবাই। তো বলো, ফটাফট আনসার দাও, কি হবে? ঘাটের মরা বাগধারাটির অর্থ কি? অপশন এ অতিবৃদ্ধ, অপশন বি যুবক, অপশন সি রোগী, না অপশন ডি মৃত ব্যক্তি। তো অতিবৃদ্ধ বা মৃতপ্রায় ব্যক্তিকে ঘাটের মরা বলা হয়, তাই তো? তো অপশন এ হবে সঠিক উত্তর। কি বললাম? অতিবৃদ্ধ বা মৃতপ্রায়। দেখো, মৃতপ্রায় বলছি, মৃত না। ওকে, তো মৃতপ্রায় ব্যক্তি। অতি বৃদ্ধ বা মৃতপ্রায় ব্যক্তিকে ঘাটের মরা বলা হয়। মাথায় থাকবে। আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে ঘোড়ার ডিম বাগধারাটির অর্থ কি? তো এটাও ইজি, এটাকে আমরা আম যে বোলচালের ভাষা প্রায় ইউজ করে থাকি। তো বলো কি হবে সঠিক উত্তর? অপশন এ অবাস্তব বস্তু, অপশন বি দামি জিনিস, অপশন সি সহজ কাজ, না অপশন ডি বড় ডিম। তো কি বড় ডিমকে ঘোড়ার ডিম বলা হয়? হ্যাঁ, কি হবে? অস্তিত্বহীন বা অবাস্তব বস্তু।
বা কিছুই না এমন বোঝাতে ঘোড়ার ডিমের ব্যবহার করা হয়। তো অপশন এ হবে সঠিক উত্তর। অবাস্তব বস্তু বা অস্তিত্বহীন বা কিছুই না এমন বোঝাতে ঘোড়ার ডিমের ব্যবহার করা হয়। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? চেষ্টা করো। অপশন এ চুরি করা, অপশন বি চোখ দান করা, অপশন সি দৃষ্টি দেওয়া, না অপশন ডি সাহায্য করা। কি হবে সঠিক উত্তর? দেখো, চুরি করাকে ব্যঙ্গার্থে ব্যঙ্গ করে আমরা চক্ষু দান করা বলি। তো অপশন এ চুরি করা হবে সঠিক উত্তর। ঠিক আছে, কি বললাম? চুরি করাকে ব্যঙ্গ করে চক্ষু দান করা বলা হয়। এবার চক্ষু দান করা মানে চোখ দান করা করে দিও। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চেষ্টা করো। অপশন এ আনন্দের প্রাচুর্য, অপশন বি দুঃখের সমাহার, অপশন সি রাতের বাজার, না অপশন ডি জনশূন্য স্থান। কি হবে? দেখো, চাঁদের হাট মানে হচ্ছে আনন্দ বা সুখের প্রাচুর্য। কি বললাম? আনন্দ বা সুখের প্রাচুর্য, বা তুমি বলতে পারো প্রিয়জনের মিলনস্থল। প্রিয়জনের মিলনস্থল। প্রিয়জনরা এক জায়গাতে মিলিত হলে কি হয়? হই হুল্লোড় হয়, আনন্দ হয়, তাই তো? তো এই জন্য এটাকে চাঁদের হাট বলা হয়। তো অপশন এ আনন্দের প্রাচুর্য হবে সঠিক উত্তর। মাথায় থাকবে, আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে চিনির বলদ বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? চিনির বলদ বাগধারাটির অর্থ কি? অপশন এ ভোগহীন পরিশ্রমী, অপশন বি সুখী ব্যক্তি, অপশন সি মিষ্টি বিক্রেতা, না অপশন ডি শক্তিশালী। কি হবে? দেখো, চিনির বলদ বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে পরিশ্রম তো করে কিন্তু তার ফল ভোগ করতে পারে না। ঠিক আছে, তার ফলটা খেতে পায় না, ভোগ করতে পায় না। কি হবে? ভোগহীন পরিশ্রমী মানে একজন ব্যক্তি যে পরিশ্রম করছে বাট ভোগ করতে পারছে না, ভোগটা হীন হয়ে যাচ্ছে। মাথায় ঢুকেছে? তো ভোগহীন পরিশ্রমী হবে চিনির বলদের সঠিক অর্থ। আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে ছেলের হাতে মোয়া বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? ছেলের হাতের মোয়া কি হবে? অপশন এ সহজলভ্য বস্তু, অপশন বি দুষ্প্রাপ্য বস্তু, অপশন সি মিষ্টি খাবার, না অপশন ডি কঠিন কাজ। বলো। দেখো, ছেলের হাতের মোয়া এর অর্থ হচ্ছে তুচ্ছ বা সহজলভ্য বস্তু। তো অপশন এ হবে সঠিক উত্তর। সহজলভ্য বস্তু বা তুচ্ছ, তুচ্ছ বস্তু। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? তো এটা তো ইজি কোয়েশ্চেন, আশা করছি পারবে সবাই। তো বলো কি হবে? জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? অপশন এ কুটিল বুদ্ধি, অপশন বি সরলতা, অপশন সি মিষ্টি স্বভাব, অপশন ডি গোলমেলে পথ। কি হবে? দেখো, জিলাপির প্যাঁচ মানে কি? জটিল কৌশল, জটিল কৌশল বা কুটিল বুদ্ধি। তো অপশন এ হবে সঠিক উত্তর, কুটিল বুদ্ধি বা জটিল কৌশল, জটিল কৌশল। মাথায় থাকবে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে টাকার কুমির বাগধারাটির অর্থ কি? তো এটা তো ইজি কোয়েশ্চেন, এর জন্য সময় লাগবে না। তো কি হবে? টাকার কুমির, এই ধরনের কথাগুলো আমরা দিন প্রতিদিনের যে কথাবার্তা সেখানেই তো ব্যবহার করে থাকি। তো টাকার কুমির কি বোঝায়? অত্যন্ত ধনী ব্যক্তিকে বোঝায়। তো অপশন এ ধনী ব্যক্তি হবে। দরিদ্র কেন হবে? জলের প্রাণী আর ব্যাংকার এগুলো কেন হতেই হবে? তো অত্যন্ত ধনী ব্যক্তিকে টাকার কুমির বলা হয়। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কি? অপশন এ
অভাবেও মর্যাদা রক্ষা, অপশন বি অপচয় করা, অপশন বি গর্ব করা, না অপশন ডি সঞ্চয় করা। তো ঠাট বজায় রাখা এর মানে হচ্ছে অভাবের মধ্যেও বাইরের মান মর্যাদা বজায় রাখা। কি বললাম? অভাবের মধ্যেও বাইরের মান মর্যাদা বজায় রাখা। তো অপশন এ হবে সঠিক উত্তর, অভাবেও মর্যাদা রক্ষা। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি? তো এটাও ইজি কোয়েশ্চেন, পারা দরকার। বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি? অপশন এ দুর্লভ বস্তু, অপশন বি সুন্দর ফুল, অপশন সি সাধারণ জিনিস, না অপশন ডি বসন্তের ফুল। কি হবে? দেখো, ডুমুরের ফুল মানে হচ্ছে অদৃশ্য বস্তু যা সহজে দেখা যায় না। তো কি হবে? অপশন এ দুর্লভ বস্তু, দুর্লভ বস্তু বা অদৃশ্য বস্তু যা সহজে দেখা যায় না। অদৃশ্য বস্তু যা সহজে দেখা যায় না। ঠিক আছে, আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে তালপাতার সেপাই বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? তালপাতার সেপাই বাগধারাটির অর্থ কি? কি হবে? অপশন এ ক্ষীণজীবী বা দুর্বল, অপশন বি শক্তিশালী সৈনিক, অপশন সি সাহসী ব্যক্তি, না অপশন ডি অভিনেতা। তো অত্যন্ত দুর্বল বা ক্ষীণজীবী এটা বোঝাতে তালপাতার সেপাই বাগধারাটার ব্যবহার করা হয়। তো অপশন এ হবে সঠিক উত্তর, তাই তো? ক্ষীণজীবী বা দুর্বল বা অত্যন্ত দুর্বল বোঝাতে তালপাতার সেপাইয়ের ব্যবহার করা হয়। মাথায় থাকবে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে তামার বিষ বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? তামার বিষ বাগধারাটির অর্থ কি? অপশন এ অর্থের কুপ্রভাব, অপশন বি রোগের বিষ, অপশন সি ধাতুর বিষ, না অপশন ডি মিষ্টি বিষ। কি হবে? দেখো, তামার বিষ মানে হচ্ছে যখন কোনো মানুষের টাকার গরমে অহংকার হয়ে যায়, তো সেই অহংকারটাকে তামার বিষ বলা হয়। কি বললাম? টাকার গরমে মানুষের অহংকার, টাকার গরমে মানুষের অহংকার। আর এটাকে এক কথায় কি বলে? অর্থের কুপ্রভাব। তো সুপ্রভাব হলে তো অহংকার হয় না, কুপ্রভাবী। তো অপশন এ অর্থের কুপ্রভাব বা টাকার গরমে মানুষের অহংকার। তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, মাথায় থাকবে, আগে বাড়ি, চলো। এই যে দেখবেন আজকাল ফেসবুক তারপর ইনস্টাগ্রামে যে সমস্ত রিলস গুলো চলছে, তো রিলস বলা ভুল, বাইজি নাচ বলা ভালো। বাইজি নাচ ঠিকই শুনেছো, ওই অশ্লীল নাচগুলোকে বাইজি নাচই বলা ভালো। তো তাদের উদ্দেশ্যটা কি? টাকা কামানো। এবার একটা জিনিস নোটিস করবে, তারা টাকাটা কামানোর পর না শো করে, ফ্রেন্ডস বা গাইজ বলে একটা টাকার বান্ডিল বার করে দেখাবে গুনে গুনে যে এই মাসে এত কামালাম। টাকা তো মুকেশ আম্বানিও কামায়, আর এদের থেকে অনেক বেশি কামায়। তো আম্বানিকে দেখেছো টাকার বান্ডিল নিয়ে শো করতে যে ফ্রেন্ডস বা গাইজ এই মাসে আমি এত কামালাম? এদের থেকে অনেক গুণ বেশি কামায়। এশিয়ার যতগুলো বড় লোক আছে তাদের মধ্যে একজনে, বাট দেখায় কি? দেখায় না। তো ওটাই বলা হলো যে টাকার গরমে যখন মানুষের অহংকার হয়, অর্থের যখন কুপ্রভাব হয়, আর রাস্তায় গিয়ে যখন অর্থ কামানো হয়, তখন এই ধরনের প্রভাবগুলো দেখতে পাওয়া যায়। তো অযোগ্যদের হাতে যখন হঠাৎ করে টাকা চলে আসে না, তাদের মাথাটা খারাপ হয়ে যায়। যারা বাপের জন্মে টাকার একটা মোটা বান্ডেল দেখেনি, তাদের হাতে যদি টাকার বান্ডিল চলে আসে না, তারা বাপ বাপ করে চেঁচাতে শুরু করে দেয়। তো বাপ বাপ করে চেঁচায় আর দেখায় যে গাইজ দেখো এই মাসে আমি এত কামালাম। আর কি করে কামালাম? বাইজি নৃত্য করে। তো অযোগ্যদের হাতে টাকা চলে এলে এইসব কাজগুলাই হয়। তো এর উপরে একটা খুব সুন্দর লাইন আছে যে तुम्हारा लहजा बता रहा है। लहजा মানে গলার যে টোন। তো तुम्हारा लहजा बता रहा है कि ये दौलत अभी नई नहीं है। এই দৌলত, এই শহরতটা এখন নতুন নতুন। তো যখন মানুষের অযোগ্যদের হাতে নতুন নতুন দৌলত আসে, পয়সা আসে, তখন টাকার গরমে মানুষের অহংকার বাড়ে। আর এটাকেই অর্থের কুপ্রভাব বলা হয়, তামার বিষ বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে দুধের মাছি বাগধারাটির অর্থ কি? বলো কি হবে?
দুধের মাছি বাগধারাটির অর্থ কি? অপশন এ সুসময়ের বন্ধু, অপশন বি দুঃসময়ের বন্ধু, অপশন সি শত্রু, না অপশন ডি পতঙ্গ। কি হবে? দুধের মাছি। তো যারা শুধুমাত্র ভালো সময়ে সঙ্গে থাকে তাদেরকে দুধের মাছি বলা হয়। তো ভালো সময় যারা সঙ্গে থাকে মানে সুসময়ের বন্ধু। অপশন এ হবে সঠিক উত্তর। কি বললাম? যারা শুধুমাত্র ভালো সময়ে সঙ্গে থাকে তাদেরকে দুধের মাছি বলা হয়, মানে সুসময়ের বন্ধু। খারাপ সময়ে তারা কেটে পড়ে, তোমাকে একা ছেড়ে দিয়ে খারাপ সময়ে কেটে পড়বে, তোমার সঙ্গে থাকবে না। ঠিক আছে? তো দুধের মাছি তারা, সুসময়ের বন্ধু তারা। আর এই ধরনের লোকের সাথে কি করা উচিত বলো তো? ফুটবল খেলেছো? তো যেমন করে ফুটবলে লাথ মারা হয়, ঠিক তেমন করেই তাদের পেছনে লাথ মেরে নিজের জীবন থেকে বের করে দেওয়া উচিত, যারা সুসময়ের বন্ধু হয়। প্রকৃতপক্ষে যারা বন্ধু হয় তারা তোমার দুঃখে সঙ্গে দেবে, তোমার যখন খারাপ সময় থাকবে না, তোমাকে ছেড়ে যাবে না, আগলে রাখবে। যে বিপদে সঙ্গ দেয় সেই আসল বন্ধু। দুঃসময়ের যে বন্ধু হয় সেই প্রকৃত বন্ধু। সুসময়ের বন্ধুরা দুধের মাছি হয়। ওকে, আগে বাড়ছে। নেক্সট হচ্ছে ধরাকে সরা জ্ঞান করা বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? ধরাকে সরা জ্ঞান করা, বলো। অপশন এ সবাইকে তুচ্ছ ভাবা, অপশন বি সকলকে সম্মান করা, অপশন সি জ্ঞানী হওয়া, না অপশন ডি ভয় পাওয়া। কি হবে? দেখো, ধরাকে সরা জ্ঞান করা এর মানে হচ্ছে অহংকার বশত সবাইকে তুচ্ছ বা নগণ্য মনে করা। কি বললাম? অহংকার বশত সবাইকে তুচ্ছ বা নগণ্য মনে করা। তো সবাইকে তুচ্ছ ভাবা, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমানো বাগধারাটির অর্থ কি? তো এটা তো ইজি, আশা করছি পারবে সবাই। তো বলো কি হবে? নাকে তেল দিয়ে ঘুমানো বাগধারাটির অর্থ কি? অপশন এ নিশ্চিন্তে থাকা, অপশন বি দুশ্চিন্তা করা, অপশন সি তেল মাখা, না অপশন ডি জেগে থাকা। কি হবে? তো কোনো কিছুর তোয়াক্কা না করে নিশ্চিন্তে থাকা। কি বললাম? কোনো কিছুর তোয়াক্কা না করে নিশ্চিন্তে থাকা। তো অপশন এ নিশ্চিন্তে থাকা হবে সঠিক উত্তর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ৯-৬ বাগধারাটির অর্থ কি? তো এটা তো খুবই ইজি কোয়েশ্চেন, এর জন্য সময় লাগবে। তো বলো কি হবে? ৯-৬ বাগধারাটির অর্থ কি? তো ৯-৬ মানে কি? অপচয় করা বা নষ্ট করা। তো অপশন এ হবে সঠিক উত্তর, তাই তো? অপচয় করা বা নষ্ট করা। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পটল তোলা বাগধারাটির অর্থ কি? তো এটাও খুবই ইজি কোয়েশ্চেন, আর এটা আমরা প্রায় ইউজ করে থাকি, যে পটল তুলেছে কি পটল তুলবি। তো কি হবে এর অর্থ? তো মারা যাওয়াকে ব্যঙ্গ করে ব্যঙ্গার্থে পটল তোলা বলা হয়, তাই তো? তো অপশন এ মারা যাওয়া হয়ে যাবে সঠিক উত্তর। তো মৃত্যুকে বা মারা যাওয়াকে ব্যঙ্গ করে পটল তোলা বলা হয়। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পায়া ভারী বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? পায়া ভারী বাগধারাটির অর্থ কি? অপশন এ অহংকার, অপশন বি নম্রতা, অপশন সি ভারী পা, না অপশন ডি অসুস্থতা। কি হবে? পায়া ভারী। তো পায়া ভারী মানে হচ্ছে অহংকার বা দম্ভ। তো অপশন এ হবে সঠিক উত্তর, অহংকার। অহংকার বা দম্ভ। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পুকুর চুরি বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? পুকুর চুরি বাগধারাটির অর্থ কি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অপশন এ বড় ধরনের চুরি, অপশন বি ছোট চুরি, অপশন সি জল চুরি, না অপশন ডি মাছ ধরা। কি হবে? দেখো, পুকুর চুরি মানে হচ্ছে বড় ধরনের চুরি বা বিরাট আত্মসাৎ। তো অপশন এ হবে সঠিক উত্তর, বড় ধরনের চুরি বা বিরাট আত্মসাৎ। আত্মসাৎ। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ফুলবাবু বাগধারাটির অর্থ কি? বলো কি হবে?
ফুলবাবু বাগধারাটির অর্থ কি? অপশন এ বিলাসী ব্যক্তি, অপশন বি পরিশ্রমী, অপশন সি মালি, অপশন ডি ফুল বিক্রেতা। কি হবে? দেখো, ফুলবাবু এর অর্থ হচ্ছে বিলাসী ব্যক্তি বা শৌখিন ব্যক্তি। তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, বিলাসী ব্যক্তি বা শৌখিন ব্যক্তি। শৌখিন ব্যক্তি মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে বক ধার্মিক বাগধারাটির অর্থ কি? বলো কি হবে? বক ধার্মিক বাগধারাটির অর্থ কি? চেষ্টা করো। অপশন এ ভণ্ড, অপশন বি সাধু, অপশন সি পুরোহিত, না অপশন ডি পাখি। কি হবে? দেখো, বক ধার্মিক এর অর্থ হচ্ছে কপট ধার্মিক ব্যক্তি বা ভণ্ড ব্যক্তি। তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভণ্ড বা কপট ধার্মিক ব্যক্তি, যারা ছল কপট করে, ভণ্ড ব্যক্তি। ঠিক আছে, মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।